ভূগোলের দশম শ্রেণীর ক্লাসে আজকে আমরা একটি নতুন অধ্যায় শুরু করতে চলেছি। অধ্যায়টি হল উপগ্রহ মানচিত্র এবং ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। উপগ্রহ মানচিত্র, যা স্যাটেলাইট ইমেজ নামে পরিচিত, এবং ভূবৈচিত্র্য সূচক মানচিত্র টোপোগ্রাফিক্যাল ম্যাপ বা টোপোশিট নামে পরিচিত। টোপোগ্রাফিক্যাল ম্যাপ অনেক আগে আঁকা হয়েছে, কিন্তু উপগ্রহ মানচিত্র অপেক্ষাকৃত নূতন আধুনিক প্রযুক্তিকে হাতিয়ার করে এই মানচিত্র তৈরি করা হয়। তাই যেহেতু টোপোগ্রাফিক্যাল ম্যাপ বয়সে প্রাচীন, তাই আমি টোপোগ্রাফিক্যাল ম্যাপ সম্পর্কে আলোচনায় প্রথম আসব। তাই আজকের আলোচনা টোপোগ্রাফিক্যাল মানচিত্র। একে বাংলায় বলা হয় ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, ইংরেজিতে টোপোগ্রাফিক্যাল ম্যাপ বা টোপোশিট। এখানে টোপোগ্রাফি কথাটা এসেছে গ্রিক শব্দ টোপোজ, যার অর্থ স্থান, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের উপর বিভিন্ন স্থান, তা টোপোজ, এবং গ্রাফো শব্দের অর্থ আঁকা বা বর্ণনা, অর্থাৎ টোপোগ্রাফিক্যাল শব্দের অর্থ স্থান বিবরণী, অর্থাৎ ভূপৃষ্ঠের বিভিন্ন স্থান সম্পর্কে কোনো বিবরণ দেওয়ার যে পদ্ধতি তাকে, এবং যে পদ্ধতিতে এই মানচিত্র আঁকা হয় তাকে টোপোগ্রাফিক্যাল ম্যাপ বলা হয়। একে ইংরেজিতে টোপোশিট বলা হয়। শিট মানে একটি পাতলা কাগজ, যেমন আমরা বলি লুজ শিট, তেমনি পাতলা কাগজের উপর এই মানচিত্র আঁকা হয় বলে একে টোপোশিট বলা হয়। টোপোগ্রাফি বলতে আমরা ভূমিরূপ কথাও বলে থাকি। ভূমিরূপ অর্থে ভূপৃষ্ঠের রূপ, ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানের উচ্চতা, ভূমিঠালের প্রকৃতি ইত্যাদি সম্পর্কিত যে বৈশিষ্ট্য তাকে আমরা ভূমিরূপ বা টোপোগ্রাফি বলে থাকি। এবং এই মানচিত্রে যে সমস্ত প্রাকৃতিক উপাদান সম্পর্কে আমরা পরিচিতি লাভ করতে পারি সেগুলি হল ভূপ্রকৃতি, নদ নদী বা জলনির্গম প্রণালী ও জলাশয় এবং স্বাভাবিক উদ্ভিদ। অপরদিকে যে দুটি সাংস্কৃতিক উপাদান সম্পর্কে আমরা তথ্য আহরণ করতে পারি, জ্ঞান লাভ করতে পারি এই মানচিত্র থেকে, সে দুটি হল যথাক্রমে জনবসতি এবং পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। আমরা জেনে নেব যে এই মানচিত্র কারা বা কোন সংস্থা নির্মাণ করে থাকে। ভারতীয় সর্বেক্ষণ বিভাগ, যা সার্ভে অফ ইন্ডিয়া নামে পরিচিত, এই সংস্থাটি স্থাপিত হয়েছিল পলাশী যুদ্ধের 10 বৎসর পর 1767 সালে। ব্রিটিশরা এই সংস্থাটি স্থাপন করেন ভারতবর্ষের বিভিন্ন স্থান জরিপ করার উদ্দেশ্যে, এবং এই সংস্থাটি ভারতবর্ষের বিভিন্ন স্থানে টোপোগ্রাফিক্যাল মানচিত্র নির্মাণ ও প্রকাশ করে থাকে। এবং একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন মাধ্যমিকের জন্য, সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন। পূর্ব ভারতে কলকাতায়, কলকাতার পার্ক স্ট্রিট এর কাছে 13 উড স্ট্রিট এই ঠিকানায় সার্ভে অফ ইন্ডিয়ার অফিস আছে। এবং এই প্রসঙ্গে আমরা গর্বের সঙ্গে উল্লেখ করতে পারি এক ব্যক্তির নাম। আমি জানি না তোমরা
এই ব্যক্তির ছবির সঙ্গে পরিচিত কিনা। ইনি এক বাঙালি, রাধানাথ শিকদার। এই রাধানাথ শিকদার, যার জন্ম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মেরও আরও 7 বছর আগে 1883 সালে, বাঙালি রাধানাথ শিকদার, যিনি যার প্রধান পরিচিতি একজন গণিতজ্ঞ, এবং ইনি ছিলেন সার্ভে অফ ইন্ডিয়ার ইঞ্জিনিয়ার, ম্যাথমেটিশিয়ান, সার্ভেয়ার। তিনি জটিল অঙ্কের সাহায্যে দেখান যে নেপালে সাগরমাথা বা পিক 15 নামাঙ্কিত হিমালয়ের পর্বত শৃঙ্গটি পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গ, যা মাউন্ট এভারেস্ট নামে পরিচিত। 8,848 মিটার উচ্চতা। এই উচ্চতা নির্ধারণ করেন রাধানাথ শিকদার, এবং তিনি সার্ভে অফ ইন্ডিয়ার ইঞ্জিনিয়ার ছিলেন। অন্য প্রসঙ্গে আসি। আমরা জানতে চলেছি যে এই টোপোগ্রাফিক্যাল মানচিত্র বা ভূবৈচিত্র্য মানচিত্রের বৈশিষ্ট্য কী। জানার আগে এক মুহূর্তের জন্য দেখে নেব যে একটি টোপোগ্রাফিক্যাল মানচিত্রের চেহারা কী প্রকৃতির হয়ে থাকে। এই ধরনের একটি টোপোগ্রাফিক্যাল মানচিত্র, তার একটি খণ্ডিত অংশ, আমরা একটু পরে এর বিশদ বিবরণে আসছি। টোপোগ্রাফিক্যাল মানচিত্রে আমরা দেখলাম যে সেখানে বিভিন্ন রং ব্যবহার করা হয়েছে এবং বিভিন্ন প্রতীক চিহ্ন, সেই প্রতীক চিহ্নর কথা আমরা আসছি, তার মাধ্যমে ভূপ্রকৃতি, নদ নদী, জলাশয়, উদ্ভিদ, একটু আগেই বলেছি এগুলির কথা, জনবসতি, যোগাযোগ ব্যবস্থা, এই ভৌগোলিক উপাদানগুলিকে চিত্রায়িত করা হয়। এবং এটি বৃহৎ স্কেলের মানচিত্র। এই স্কেল সম্পর্কিত ধারণা 9ম শ্রেণীতে আমরা পেয়েছি, তবে আমার আশঙ্কা যে এগুলি তোমাদের অনেকেরই স্মৃতি থেকে হারিয়ে গেছে, তাই স্কেল সম্পর্কে একটু আলোচনা এখানে করে নেব। এবং এই মানচিত্রের অক্ষাংশ ও দ্রাঘিমাংশের বিস্তার নির্দিষ্ট থাকে। এই মানচিত্রের যে সীমানা, সেই সীমানা নির্ধারিত হয় অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা দ্বারা। অতীতে জরিপ করা হতো। প্রথমে জরিপ অর্থে ইংরেজি থেকে সার্ভে বলা হয়। থিওডোলাইট, ডাম্পি লেভেল, প্লেন টেবল, প্রিজমেটিক কম্পাস ইত্যাদি যন্ত্রের সাহায্যে, টেলিস্কোপ থাকে অধিকাংশ যন্ত্রে, সেই যন্ত্রের সাহায্যে ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানের সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা, দিক ইত্যাদি নির্ধারণ করা হয় এবং তার ভিত্তিতে এই মানচিত্র নির্মাণ করা হয়। তবে বর্তমানে বিভিন্ন উপগ্রহ চিত্র, উপগ্রহ থেকে গৃহীত চিত্র এবং আকাশ চিত্র, এয়ার ফটো অর্থাৎ বেলুন বা হেলিকপ্টার বা এরোপ্লেন থেকে গৃহীত চিত্রকে এয়ার ফটো বলা হয়। সেই ছবিগুলির সাহায্যে প্রাচীন মানচিত্রগুলিকে আরও নিখুঁতভাবে পরিমার্জন ও পরিবর্ধন করা হয়ে থাকে এবং এই মানচিত্রে বাদামি রঙের সাহায্যে কোনো স্থানের উচ্চতা ও সমোন্নতি রেখা দেখানো হয়ে থাকে। এই টোপোগ্রাফিক্যাল মানচিত্রের বিভিন্ন যে প্রচলিত চিহ্ন ব্যবহার করা হয়, সেই প্রচলিত চিহ্নগুলি, যাদের কনভেনশনাল সাইন বা সিম্বল বলা হয়, এগুলি আন্তর্জাতিক ক্ষেত্রে এগুলি একই ধরনের, অর্থাৎ ভারতবর্ষ পৃথিবীর যে কোনো দেশের টোপোশিটে যে প্রতীক চিহ্ন রং ব্যবহার করা হয়, সার্ভে অফ ইন্ডিয়া সেই একই প্রতীক চিহ্ন ও রং ব্যবহার করে থাকে। তাই এই প্রতীক চিহ্ন রঙগুলি আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আছে।
এবং আমরা এই এই টোপোশিটের সাহায্যে আমরা বিভিন্ন ভূপ্রাকৃতিক এবং সাংস্কৃতিক উপাদানগুলিকে জানতে পারি এবং তাদের উপাদানগুলির মধ্যে পারস্পরিক সম্পর্কের প্রকৃতিও আমরা অনুসন্ধান করতে পারি। আমি জানিয়েছি যে এই টোপোগ্রাফিক্যাল মানচিত্রের সীমানাগুলি অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা দ্বারা নির্দিষ্ট হয়ে থাকে এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় 4 ডিগ্রি ও 4 ডিগ্রি অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার ব্যবধানে বিভিন্ন গ্রিডগুলি টানা হয়েছে। দেখে নেওয়া যাক। ভারতবর্ষে দক্ষিণে এখানে 8 ডিগ্রি অক্ষরেখা থেকে শুরু করে 8 ডিগ্রি অক্ষরেখা, 12 ডিগ্রি অক্ষরেখা, অর্থাৎ 4 ডিগ্রি পরপর অক্ষরেখাগুলি টানা হয়েছে। অপরদিকে দ্রাঘিমা রেখাগুলি 4 ডিগ্রি ব্যবধানে 68 ডিগ্রি, 72 ডিগ্রি 4 ডিগ্রি ব্যবধানে টানা হয়েছে। অর্থাৎ এখানে এক একটি গ্রিড আমরা পেলাম 4 ডিগ্রি বাই 4 ডিগ্রি। এই গ্রিডগুলির ভারতবর্ষের ক্ষেত্রে নম্বর শুরু হয়েছে 40 থেকে এবং এইভাবে 40, 41 ইত্যাদি নাম্বার অবশেষে ভারতবর্ষে 92তম নম্বর, শেষ নম্বর। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের টোপোশিটের যে নাম্বারগুলি থাকে সেগুলি হলো 72, 73, 78 এবং 79। এখানে যে 4 ডিগ্রি 4 ডিগ্রি ব্যবধানে গ্রিডগুলি টানা হয়েছে তার একটিকে আমরা উদাহরণ হিসাবে নিতে পারি 73 নম্বর গ্রিড, যা দক্ষিণের সীমানা 20 ডিগ্রি উত্তর, এটি 20 ডিগ্রি উত্তর থেকে 24 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 84 ডিগ্রি পূর্ব থেকে 88 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা পর্যন্ত এই অঞ্চলটি বিস্তৃত। এবার এই যে 73 নম্বর অক্ষাংশ, 73 নম্বর গ্রিড, যেটি আমরা বললাম যে 20 ডিগ্রি উত্তর থেকে 24 ডিগ্রি উত্তর অক্ষরেখা, অর্থাৎ এটি 20 ডিগ্রি উত্তর অক্ষরেখা এবং এটি 24 ডিগ্রি উত্তর অক্ষরেখা। অপরদিকে এটি 84 ডিগ্রি পূর্ব এবং এটি 88 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। এই ধরনের যে মানচিত্র, অর্থাৎ যে মানচিত্রের নম্বর 73 বা 74 বা 45 ইত্যাদি, এই সমস্ত টোপোশিটের স্কেল থাকে 1:10 মিলিয়ন, 1:1 মিলিয়ন, অর্থাৎ 1:1 মিলিয়ন যেহেতু এই মানচিত্রে স্কেল থাকে, তাই এই মানচিত্রকে মিলিয়ন শিট বলা হয়। কিন্তু এখানে এই স্কেলটি বোঝানোর জন্য আগে আমি স্কেল সম্পর্কিত আলোচনাটি করে নিই। আমরা ক্লাস 9-এ জেনেছি যে ভূগোলে স্কেল বলতে মানচিত্রের স্কেলকে বোঝায় এবং যেহেতু আমরা যে মানচিত্রটি অঙ্কন করি সেটি পৃথিবীর বা পৃথিবীর একটি খণ্ডিত অংশের মানচিত্র, তাই সেই মানচিত্রটি পৃথিবীর প্রকৃত যে ক্ষেত্রফল তার থেকে অনেকটি ছোট হয়ে থাকে। কিন্তু কতখানি আমরা ছোট করলাম তার একটি নির্দিষ্ট অনুপাত থাকে, সেই অনুপাতটি স্কেলের সাহায্যে আমরা জানতে পারি। অর্থাৎ ভূপৃষ্ঠের প্রকৃত যে অঞ্চল এবং মানচিত্র, এই দুয়ের মধ্যে স্কেল একটি সেতু বন্ধন করছে এবং আমরা জানি যে স্কেল হলো, মানচিত্রের স্কেল হলো মানচিত্রের যে কোনো দুটি স্থানের দূরত্ব
এবং ভূপৃষ্ঠে ওই দুটি স্থানের মধ্যে প্রকৃত দূরত্বের অনুপাত। কি রকম? ধরা যাক যে এটি রানীগঞ্জের একটি মানচিত্র। এখানে এটি জিটি রোড থেকে এখানে পাঞ্জাবি মোড় হয়ে রাস্তা এসেছে এখানে মিউনিসিপ্যালিটি। এটি রানীগঞ্জ মিউনিসিপ্যালিটি আর এটি রানীগঞ্জ পাঞ্জাবি মোড়। আমরা দেখছি যে এই মানচিত্রে ধরা যাক পাঞ্জাবি মোড় এবং মিউনিসিপ্যালিটির মধ্যে সরল রৈখিক দূরত্ব 4 সেন্টিমিটার। আর আমরা জানি যে পাঞ্জাবি মোড় এবং রানীগঞ্জ মিউনিসিপ্যালিটির মধ্যে প্রকৃত দূরত্ব 4 কিলোমিটার। অর্থাৎ মানচিত্র দূরত্ব 4 সেন্টিমিটার, অপরদিকে প্রকৃত দূরত্ব হলো 4 কিলোমিটার। অর্থাৎ এই যে অনুপাত, মানচিত্র দূরত্ব ও প্রকৃত দূরত্বের অনুপাত, এটিকে আমরা করতে পারি 1 সেন্টিমিটার ইস টু 1 কিলোমিটার। অর্থাৎ এই মানচিত্রটির স্কেল হলো 1 সেমিতে 1 কিলোমিটার। 1 সেমি যদি মানচিত্র দূরত্ব হয় তাহলে প্রকৃত দূরত্ব হবে 1 কিলোমিটার। এটি হলো স্কেল সম্পর্কে সাধারণ সংজ্ঞা। যেমন এখানে উদাহরণ বলা হয়েছে যে কলকাতা এবং কৃষ্ণনগরের মধ্যে ভূপৃষ্ঠে যে প্রকৃত দূরত্ব সেটি 100 কিলোমিটার এবং মানচিত্রে সেটি দেখানো হয়েছে 10 সেমি দূরত্বে। অর্থাৎ মানচিত্রের 10 সেমি নির্দেশ করছে প্রকৃত দূরত্ব 100 কিমিকে। অতএব মানচিত্রের 1 সেমি ভূমির 10 কিলোমিটারকে নির্দেশ করছে। তাই এই মানচিত্রটির স্কেল হলো 1 সেমিতে 10 কিলোমিটার। আর আমি আগের উদাহরণে বলেছি রানীগঞ্জের যে মানচিত্রটি তার স্কেল 1 সেমিতে 1 কিলোমিটার। সবসময় এটা বলার সময় বাঁ দিকে থাকে মানচিত্র দূরত্ব এবং ডান দিকে থাকে প্রকৃত দূরত্ব। এবার স্কেল আমরা জানি 3 প্রকার। বিবৃতিমূলক স্কেল আমরা এইমাত্র যেটি বললাম যে 1 সেমিতে 10 কিলোমিটার, এটি বিবৃতিমূলক স্কেল, যেটিকে আমরা কথায় বা ভাষায় প্রকাশ করে থাকি। এই বিবৃতিমূলক স্কেল অর্থাৎ বিবৃতিমূলক স্কেল 1 সেমিতে 10 কিমি। 1 সেমি হলো মানচিত্র দূরত্ব। এই মানচিত্র দূরত্বকে মিলিমিটার বা সেন্টিমিটার বা এফপিএস পদ্ধতিতে ইঞ্চি এককে প্রকাশ করা হয়। আর 1 সেমিতে 10 কিমি, 10 কিমি হলো প্রকৃত দূরত্ব। সেই প্রকৃত দূরত্বের বা দৈর্ঘ্যের বৃহৎ একক, যা কিলোমিটার বা মিটার বা মাইল, গজ, ফারলং ইত্যাদি এককে প্রকাশ করা হয়। এটা হলো বিবৃতিমূলক স্কেল সম্পর্কিত কিছু কথা। এবার আসি ভগ্নাংশ সূচক স্কেল। ওই যে আমরা বলেছিলাম যে মানচিত্রটি স্কেল হলো 1 সেমিতে 1 কিলোমিটার। অর্থাৎ 1 সেমি যদি মানচিত্র দূরত্ব হয় তাহলে প্রকৃত দূরত্ব হলো 1 কিলোমিটার। এই যে অনুপাত 1 সেমিতে 1 কিলোমিটার। এবার বাঁ দিক ও ডান দিককে যদি সমান দৈর্ঘ্যের একক করতে হয় তাহলে বাঁ দিকে 1 সেমি, তাহলে ডান দিকে প্রকৃত দূরত্বকেও সেমি করতে হয়। আমরা জানি যে 1 কিলোমিটার সমান 1 লক্ষ সেন্টিমিটার। অর্থাৎ এখানে আমরা 1 কিলোমিটারের জায়গায় 1 লক্ষ সেন্টিমিটার লিখতে পারি। সেন্টিমিটার সেন্টিমিটার দুদিকে একই একক, তাই সেন্টিমিটার একক আর থাকলো না। অর্থাৎ আমরা লিখতে পারি 1:1 লাখ। এই যে আমরা লিখলাম, বা 1:1 লাখকে বলতে পারি 1/1 লাখ। অর্থাৎ এটি একটি ভগ্নাংশ সূচক স্কেল। এই স্কেলকে RF আখ্যা দেওয়া হয়, পুরো নাম রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন।
আমরা দেখে নিই যে আরএফ কি। তাহলে ভগ্নাংশ সূচক স্কেল বা আরএফ, এই স্কেলে এই যে একটু আগে লিখলাম 1:1 লাখ বা 1/1 লাখ, অর্থাৎ 1 হলো লব, লব সবসময়ই 1 থাকবেই, আর হর ওখানে আগের উদাহরণে হর 1 লক্ষ, অর্থাৎ 1 সেমি যদি মানচিত্র দূরত্ব হয় তাহলে প্রকৃত দূরত্ব 1 লক্ষ সেমি। আবার মানচিত্র দূরত্ব যদি 1 ইঞ্চি হয় তাহলে ওই দুটি বিন্দুর মধ্যে প্রকৃত দূরত্ব হবে 1 লক্ষ ইঞ্চি। বাঁ দিকে যা একক, ডান দিকে সেই একই একক। অর্থাৎ এখানে কোনো একক নেই, এবং পৃথিবীর যে কোনো দেশের মানুষেরা এই স্কেলটি ব্যবহার করতে পারেন, বুঝতে পারেন এবং নিজেদের এককে এটিকে রূপান্তর করে নেন। আমরা সিজিএস-এমকেএস পদ্ধতিতে এখন গণনা করে থাকি, তাই আমরা সেন্টিমিটারে এটিকে কনভার্ট করব, সেন্টিমিটার থেকে কিলোমিটার, আবার ব্রিটিশরা এটিকে ইঞ্চি মাইলে কনভার্ট করে নেবেন। যেমন এখানে বলা হয়েছে 1:50,000, অর্থাৎ 1/50,000, অর্থাৎ 1 সেমি যদি মানচিত্র দূরত্ব হয় দুটি বিন্দুর মধ্যে, তাহলে ওই দুটি বিন্দুর মধ্যে প্রকৃত দূরত্ব হবে 50,000 সেন্টিমিটার। যেমন এখানে বলা হয়েছে আরেকটি উদাহরণ, যে মানচিত্রে 5 সেন্টিমিটার যদি ভূমির অর্থাৎ প্রকৃত 30 কিলোমিটারকে নির্দেশ করে, তাহলে দুটিকে একই একক, তাই বাঁ দিকে সেমি, তাই ডান দিকেও সেমি, অর্থাৎ 5 সেমি দূরত্ব ভূমির উপর 30 কিলোমিটার বা 30 লক্ষ সেন্টিমিটার। তাহলে 5 সেমিতে 30 লক্ষ সেমি, 1 সেমিতে 30 লক্ষ ভাজিত 5 সমান 6 লক্ষ সেমি, তাই 1 সেমিতে 6 লক্ষ সেমি বা 1:6 লাখ। এটি হলো এই মানচিত্রটির আরএফ। আরেকটি আমরা জানি যে লৈখিক স্কেল বা গ্রাফিক্যাল স্কেল, এখানে একটি রেখা টানা হয়। এই যে সরল রেখাটি টানা হয়েছে, সরল রেখাটিকে সমান কতকগুলি ভাগে ভাগ করা হয়েছে, যেগুলিকে আমরা জানি মুখ্য ভাগ বলা হয়। এখানে 1টি 2টি 3 4 5 6টি মুখ্য ভাগ আছে, এবং এখানে 0 থেকে 1 এই যে দূরত্বটি, এই দূরত্বটি হলো মানচিত্র দূরত্ব, এবং ওই দুটি বিন্দুর মধ্যে প্রকৃত দূরত্ব হলো 1 কিলোমিটার। এটি রৈখিক স্কেল। তাই 3 ধরনের স্কেল আমরা জানলাম: বিবৃতিমূলক স্কেল, ভগ্নাংশ সূচক স্কেল এবং লৈখিক স্কেল।